এত কাজের মাঝেও যখন টেনশন থাকে না, কাজটা যেন সম্পূর্ণভাবে আমি ঠিকভাবে করতে পারি না, একদম অসম্পূর্ণ থেকে যায় সবকিছু। এদিকে ভাইকে বলছে তুই তাড়াতাড়ি করে ডেলিভারি কর আর প্যাকিংটা কর। ভাই তো ওদিকে ডেলিভারি নিয়ে বেরিয়ে গেছিল, আমাকে এবার যেতে হতো এদিকে একটা। আমি ভেবেছিলাম আজকে আমি কোথাও বেরোবো না, কিন্তু আমাকে বেরোতেই হবে। আমি তো সেটাই জয়কে বলছিলাম তুমি এখানে বসো, আমি ডেলিভারিটা করে তাড়াতাড়ি চলে আসবো। করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে সেরকম যাইনি, আজকে ভাই সব জায়গায় দিয়েছিল, আমি এক জায়গাতে এসেছিলাম নিউ কলকাতা। আর নিউ কলকাতার এই বিল্ডিংগুলো এখন তৈরি হচ্ছে, এখন এগুলো ইনকমপ্লিট আছে। আর আমি গেছিলাম এই বিল্ডিংটা রাইট সাইডের যেটা। তো যাই হোক, এখানে ডেলিভারি করে দিয়েছি। ডেলিভারি করে এখন আমি ভাবছি যে আমি হেঁটে হেঁটেই এসেছি, হেঁটে হেঁটেই যখন যাবো তাহলে জয়ীর ওষুধ না কিছু মেডিসিন নেওয়ার আছে, যেগুলো ডক্টর আবার কালকে চেঞ্জ করেছে, তো সেগুলো নিয়ে নেবো। টেনশনটা এটাই যে জয়ী কিছুই খেতে চাইছে না, কিছু না খেলে কারোর ভালো লাগে, আমার কাজেও মন নেই। মেডিসিনটা পাইনি তাই ফিরে এলাম, কিন্তু ফেরার পথে একটু আখের রস নিয়ে নিয়েছি, দেখি ওকে গিয়ে খাওয়াবো, খাই কিনা। টুকি চোনা টুকি, আচ্ছা 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 আচ্ছা, এনে 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 এই যে এই যে এই যে এই যে এই যে এই যে শোনা, এই যে এই যে এই যে এই যে তোমরাই দেখলে তো কিচ্ছু খেতে চাইছে না। আখের রসটা আনলাম দেখে চলে গেল, তারপরে ওকে আমি বারবার ডাকছি শোনা আয় আয়, ওকে আবার বলে নেশায় ডেকে একটু আনলাম, একটুখানি খেলে দেখো, খেলে আমার মনটা খুব ভালো লাগে, কারণ ও তো কিছুই খাচ্ছে না। ওর জ্বরটা একটু কমেছে কিন্তু একদম খাবার রুচিটা একদম মরে গেছে। তারপরে ওকে একটু বল নিয়ে খেলাধুলা করছে যে একটু খেয়াল একটু খা, ওটা তো একটুখানি আখের রসটা নিজের মুখে খেলো যে চেটে চেটে, আর তারপর ভাত যে খাওয়াবো কিছুতেই খেলো না। বিশ্বাস করবেন না, এটা তো আমার কালকের ব্লগ, আমি আজকে ভয়েস ওভার করছি, কারণ সারাদিনটা আমি হোম সার্ভিস আর তারপর জয়কে নিয়ে মানে কি বলবো টেনশনে আছি। আমার আর ব্লগ করে রাখলেও আমি আপলোড করতে পারছি না, এরকম অবস্থা হয়ে গেছে। কালকে খাইনি ভাত, জানো, একটু দই ভাতটা দুদিন ধরে খাচ্ছি না, আমি ভাবলাম একটু মাংস দিই। পুরো ভাতটা যতটা তোমরা দেখছো সব মানে ফেলা গেছে, একটুও ভাত খাইনি, 2-3 গাল খাইয়ে গেছি, কারণ ওষুধের অনেকটা টেম্পার থাকে, সেই ওষুধের অ্যাকশনগুলোর জন্য একটুখানি ভাত খেয়েছে, তারপরে আবার ছানা বিস্কুট এগুলো খাইয়ে ওকে রেখেছি। তো টেনশনটা থাকলে কিভাবে কাজ করব আমি, আমার খুবই খারাপ লাগছে যে কি বলবো, আর কিছু করার নেই। ওকে ওরকম পরিস্থিতি, ওরা তো বলতে তো পারে না ওর শরীর খারাপে কি হচ্ছে না, আমি ওকে ভালোবাসি আর কি বলবো। তারপরে দুপুরবেলা একটু খেতে বসে গেলাম, এখানে ছিল মাছের ডিমের বড়া, আর ছিল মাছের মাথা দিয়ে ডাল, আর ছিল হচ্ছে চিকেন। কারণ দেখো আমি যদি না খাই, আমি শরীর যদি অসুস্থ হয়ে গেল, আমি তাও সারাদিন কখন খাই কোনো ঠিক নেই। এই যে এখনো এটা কালকে ভাতটা খাচ্ছিলাম, প্রায় তখন বেজে গেছে 3:30 পৌনে 4টে সময়। আর আমি সন্ধ্যাবেলার দিকে, এই বিকালবেলার দিকে যখন চানটা করছি, সন্ধ্যাবেলার দিকে একদম শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, একদম অভ্যাসটা খারাপ হয়ে গেছে। আর আমি নিজে খেয়ে একটুখানি রেস্ট নেবো, আর ওই কি করবো, রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা কাজে হয়ে যেতে হয়, ব্যস্ত হয়ে যেতে হয়। তো যাই হোক, তোমরা সবাই কিন্তু প্রে করো জয়ী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আর এইভাবেই তোমাদের সামনে সবকিছু আমি শেয়ার করবো। চলো, আর হ্যাঁ বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আমার খুব তাড়াতাড়ি 10K ফলোয়ার্স হয়তো কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভালোবাসা, এটাই আমি